পা তো চারটাই থাকবে। 55। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের কর্মকাণ্ড শেষে আমাদের সাথে আমাদের ভাইগুলা ওদের সবাই আমাদের সাথে সাহায্য করেছে এটি মাটি ঘোরার জন্য। বিশেষ করে উজ্জ্বলকে আরো অনেক বেশি ধন্যবাদ দিব আমাদের সাথে থাকার জন্য। সে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল। তাহলে আমরা শেষ পর্যন্ত 108টি টিমের সমাপ্তি ঘটিয়ে মনে করেন এই গর্তটি এখন ভরাট করে দিব, তার কোনো কিছু না থাকে। এই জিনিসটি একেবারে আমরা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করতে পারি, নতুবা কাসিমের জন্য একটা হ্যাচারি রয়েছে, ওই কাসিমের হ্যাচারিতে আমরা এই জিনিসগুলো হস্তান্তর করবো ইনশাল্লাহ আগামীকালকের ভিতরে। এখানে কয়টা ডিম আছে? ওনাদের পরামর্শ আমরা আসলে এটাই করেছি, পরবর্তীতে ওনাদের কাছ থেকে হস্তান্তর করতে হবে এগুলো। আর ওনার নির্দেশনার মধ্যে আমরা কাজ করেছি, যেহেতু আমার এটা কিন্তু লাইফের ফার্স্ট পুরোপুরি হয়ে গেছে। 108-এর সমাপ্তি ঘটিয়ে তাহলে আমরা এই জায়গার থেকে প্রতিস্থাপন করবো আর কি। চলো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। রাখার পর 60-63 দিন পর যখন বাচ্চাগুলো বের হয়, তখন এমন যে খুশি লাগে, নিজের একটা সন্তান জন্ম হলে যেভাবে খুশি লাগে ঠিক ওইভাবে খুশি লাগে। কারণ এগুলো নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করতে করতে আমার সন্তানের মতো হয়ে গেছে। সেই জন্য আমি বেতন দিলেও করি, না দিলেও করি, কারণ এটা করতে করতে আমার অভ্যস্ত হয়ে গেছে, না করলে ভালো লাগে না। ডিমগুলো দিতে পারে আমি অনেক বেশি আনন্দিত ওনাদের কাছে পৌঁছাতে পেরে। এই কারণে মাহে রমজান মাস ছিল, হয়তো বা আল্লাহ তাআলা আমাকে এটার জন্য ওই দিনটা হঠাৎ করে বিচে আসা হয়েছিল যে কাসিমগুলো ডিম পারবে, আমি সেগুলো সংরক্ষণ করতে পেরেছি এবং বিভিন্ন কুকুর এবং সমাজে দুষ্ট প্রকৃতির লোকের কাছ থেকে আমি এটাকে বাঁচিয়ে তুলে তাদের হাতে তুলে দিতে পেরেছি এবং বিভিন্ন 108টি প্রাণ আমি বাঁচাতে পেরেছি। পা তো চারটাই থাকবে। পানি নামা বাবিয়া